হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার 2024-25 পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্র ব্যবস্থা অধ্যায় নিয়ে পার্ট 1 ভিডিও। আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবার মতো এবং আসে। তোমরা জানোই প্রশান্ত একাডেমির দেওয়া সাজেশন ভিডিও বা কোশ্চেন উত্তর যেগুলো দেয় সেগুলো পরীক্ষায় আসে, তাই তোমরা ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো। আর যারা দেখছো নিয়মিত স্টুডেন্ট আমার বা বন্ধু, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখে নাও এমসিকিউ টাইপসের কোশ্চেন। রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি কোথায়? পলিস কি? পলিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সিভিটাস কি? বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেছিল? আমি রাষ্ট্র কথাটি কে প্রথম ব্যবহার করেন? রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফলকে বোঝানো বলেন কে? রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণ, কে বলেছেন এই কথাটি? প্রশান্ত একাডেমি দেওয়া এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তোমরা জানো, যারা আমার অফলাইনে কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমার এই ডেসক্রিপশন বক্সে যে ফোন নম্বর দেওয়া থাকবে তাতে যোগাযোগ করতে পারো। কোন রাষ্ট্রবিজ্ঞানের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন? পশু শক্তি নয়, জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি, কে বলেছিলেন? রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, কার উক্তি? রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসাবে চিহ্নিত করা হয়? রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্র কোন উপাদানকে বলা হয়? জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিককে? প্রাচীন গ্রিসে মেটিক বলতে কাদের বোঝানো হয়? সুন্দর করে দেখো, কোশ্চেনগুলো স্টাডি করো আর লিখে রাখো, এগুলোই পরীক্ষায় আসবে। রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে কিসের মাধ্যমে? রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান বক্তাকে? রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন? রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্য কী? লিভিয়াথান গ্রন্থের রচয়িতাকে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে এবং তার গ্রন্থটির নাম কি? আমার দেওয়া এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবার মতো, তাই তোমরা পূর্ণাঙ্গরূপে ভিডিওটি দেখে প্রশ্নগুলো লিখে নাও এবং স্টাডি করে নাও। যে সমস্ত স্টুডেন্ট আমার এই ভিডিওটি দেখছো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অফলাইনে প্রশান্ত একাডেমি কোচিং সেন্টারে কোচিং নিতে চাও, আগ্রহী, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে, অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করবে। আমি কমন নয়, এখানে ধারাবাহিকভাবে ভিডিও উপস্থাপন করব।